মেহেরপুর প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। হেফাজতের ব্যানারে উগ্রগোষ্ঠীর উস্কানি, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়। আজ সকাল 11টায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন হিজবুত তৌহিদের নারী ও পুরুষ সদস্যরা। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মেহেরপুর জেলা হিজবুত তৌহিদের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নারী নেত্রী জেরিন সাইয়ারা, কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী, মেহেরপুর জেলা নারী নেত্রী কামরুন নাহার, সদর উপজেলা সভাপতি মোবারক হোসেন প্রমুখ। মানববন্ধনে নোয়াখালীতে ওয়াজ মাহফিলের নামে নোয়াখালীতে হেফাজতে ইসলামের একটি উগ্রবাদী গোষ্ঠী হিজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কানিমূলক সমাবেশ, মিথ্যাচার ও ধারাবাহিক হুমকি প্রদান করে আসছে। প্রশাসনের শর্ত ভঙ্গ করে আয়োজিত এই সমাবেশে অনবরত উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। হিজবুত তৌহিদের নেতারা জানান, নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এই মাহফিলটি প্রশাসন থেকে অনুমোদিত হলেও শর্ত ভঙ্গ করে একটি নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। জেলা পুলিশ সুপারের অনুমোদন পত্রে নির্দিষ্ট কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা আইন ও অনুমোদনের শর্ত লঙ্ঘন করেছে। মানববন্ধনে অতীতে সংগঠিত সহিংসতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। নেতারা বলেন, 2016 সালে সোনাইমুড়িতে একইভাবে সমাবেশ থেকে হামলা চালিয়ে সংগঠনের 2 জন সদস্যকে জবাই করে হত্যা ও বাড়িঘর ধ্বংস করা হয়েছিল। সাম্প্রতিক উস্কানি ও হুমকির কারণে সদস্যরা পুনরায় জানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে সব উস্কানিমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।